আমাদের মাদ্রাসা আগুনে পুড়ে গেছে। কিছুই নাই, পুরো একবারে শেষ হয়ে গেছে। এখন আমাদের কি হবে আমরা জানি না। তারা কোথায় যাবে? তাদের একমাত্র স্থানই ছিল এই মাদ্রাসা। এই মাদ্রাসা ছাড়া কোনো জায়গা ছিল না। কিভাবে কান্না করতেছে দেখেন, একটা মাদ্রাসার বাচ্চা ওর ঘর হারাইছে। আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন, কারণ আজকের এই ভিডিওটা দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত মর্মান্তিক একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। দেখেন, মাদ্রাসার বাচ্চারা ফাঁকা মাঠের মধ্যে বসে কোরআন পড়তেছে। কেন পড়তেছে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে মাঠের ভিতরে বসে থেকে ফাঁকা জায়গাতে কোরআন পড়তেছো কেন বলো তো? আমাদের মাদ্রাসা আগুনে পুড়ে গেছে। মাদ্রাসা আগুনে পুড়ে গেছে? মাদ্রাসা পুড়ে গেছে বলে তোমরা এখানে পড়তেছো? হ্যাঁ, জি। কেন জায়গা নাই আর পড়ার? জি না, রুমের ভিতরে পড়তে পারতেছো না? কবে পুড়ে গেছে? গতকালকে। কষ্ট লাগতেছে না তোমাদের? জি। কষ্ট লাগতেছে? জি। আরে কষ্ট পাও না। দেখেন, প্রত্যেকটা বাচ্চার হাতে যে কোরআনগুলা দেখতে পাচ্ছেন, আল্লাহ কোরআনগুলাকে হেফাজত করেছে আল্লাহ নিজে, কিন্তু মাদ্রাসার অবস্থা পুরাটা পুড়ে একাকার হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, চলেন যে কি অবস্থা মাদ্রাসার হুজুরের সাথে একটু কথা বলি। কি অবস্থা বলেন তো, কিভাবে এটা হইলো? ভাইজান, কষ্টে আমারও বুকটা ফাইটে যেতেছে যে বাচ্চাদের রাত্রেবেলা গাছের নিচে থাকতে হয়েছে। বাচ্চার গাছের নিচে থাকছে, গতকাল দুপুরে কিছু খাইতে পারেনি তারা। এই মাঠের ভিতরেই ছিল তারা, রৌদ্রের মধ্যে। অনেক কষ্ট করেছি ভাই। এই ঘর দরজা নাই আমাদের, আমরা পড়াশোনা করাইতে পারতেছি না। মাঠের মধ্যে যে বাচ্চা নিয়ে বসে আছি আমরা। এখন আমাদের কি হবে আমরা জানি না। তবে যদি আপনারা পারেন আমাদের একটা ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, মানে এই দৃশ্য আমাকে নিজের চোখে দেখতে হবে। আমি কখনো কল্পনা করতে পারিনি। আজকে কান্না করেন না হুজুর, আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই এই ঘরকে হেফাজত করবে। নবীর ঘর, এটা কখনোই বৃথা যাবে না। এই বাচ্চাগুলা কোরআনের পাখি, ওরা কোরআন পড়ে। ওদের আজকে এই অবস্থা, মাঠে বসে পড়তে হইতেছে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা পুড়ে। এই জিনিসগুলো একটাও ভালো নাই। শুধু একমাত্র আল্লাহর কোরআনকে শুধুমাত্র হেফাজত করেছে, অন্য কোনো জিনিস এখানে ভালো নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিস পুড়ে একদম ছাই হয়ে গেছে। এই বাচ্চারা যে দুপুরবেলা খাবে, এই টিফিন বাটিতে করে ভাত নিয়ে এসে রাখছে, খাইতে পারেনি। দেখেন কি অবস্থা, মানে কোনো অবস্থা নাই। আমি ভিতরে যখন দেখাবো মাদ্রাসার, আপনারা কান্না ধরে রাখতে পারবেন না। সো বিবেক থাকলে ভিডিওটা শেয়ার করবেন। একটা কাজ করেন আব্দুল্লাহ ভাই, ওনাদের চোখে পানি দিয়ে দেন। তাছাড়া তো মানুষ টাকা পয়সা দিবে না। সত্যি ভাই, মানুষ স্বার্থপর হয়ে গেছে মানে ভাই। সমস্যা হচ্ছে যে মানুষ চায় কান্না, আপনারা একটু ইয়ে করেন, চোখে পানি দিয়ে কান্না করেন, তাছাড়া তো মানুষ টাকা দিবে না। মানুষ চায় ইমোশন, বুঝছেন?